ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল এর আমরা কল স্প্যান রো স্প্যান অর্থাৎ টেবিল অ্যাট্রিবিউটের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের দেখো কখন রো স্প্যান কখন কল স্প্যান বিষয়টা আসবে সেই বিষয়টা আজকে আমরা দেখব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। খেয়াল করো, আজকে টেবিল ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ কি টেবিল বর্ডার অ্যাট্রিবিউট, অর্থাৎ টেবিল তৈরি করতে গেলে তোমাকে টেবিল ট্যাগ আর একটা বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট, তার ভ্যালু দিতে হবে, 1 দিতে পারো, 2 দিতে পারো। আর রো স্প্যান কথাটা কখন আসবে? টেবিলের একাধিক সারি বা রোকে একটি সেল বা রোতে রূপান্তর করার জন্য রো স্প্যান ব্যবহৃত হবে। যখন মনে করো 3টে সারির একটা সারি বানালাম, সেক্ষেত্রে আমাদের রো স্প্যান কথাটা আসবে। এটা খেয়াল রাখতে হবে কোশ্চেনের টেবিলের ভিতরে এরকম কোনো সারির কোনো গ্যাপ আছে কিনা। তারপরে আসো যে আমরা যেমন দেখো, যদি দুইটা হেডিংয়ের ক্ষেত্রে মনে করো যদি দুইটা গ্যাপ থাকে তাহলে রো স্প্যান ইজিক্যাল টু 2 লিখবো, আর সেলের মধ্যে যদি দুইটা গ্যাপ থাকে টিডি রো স্প্যান ইজিক্যাল টু 2 লিখবো। এখন আমরা আসি কল স্প্যান। কল স্প্যান অ্যাট্রিবিউট কখন আসবে? টেবিলের একাধিক কলামকে একটি কলামে বা সেলে রূপান্তর করার জন্য কল স্প্যান কথাটা ব্যবহৃত হবে। অর্থাৎ কলাম যদি মনে করো 3টা কলামটা একটা কলাম বানানো হয়েছে, এরকম 2টা কলামটা একটা কলাম বানানো হয়েছে, এই ক্ষেত্রে কল স্প্যান কথাটা আসবে। তাহলে একটু যদি টেবিল হেডিংয়ের দুইটা কলামকে একটা কলাম বানানো হয় তাহলে কল স্প্যান ইজিক্যাল টু 2। তাহলে কল স্প্যানটা হলো অ্যাট্রিবিউট আর 2টা হলো ভ্যালু। আচ্ছা, টেবিল ডাটা বা সেলের মধ্যেও যদি এরকম দুইটা কলামকে একটা করা হয় তাহলে এই কল স্প্যান ইজিক্যাল টু মানে কি দুইটা কলামকে একটা কলাম বানানো হবে। এখন চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা অঙ্ক দেখলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। এখন দেখো একটা অঙ্ক আমরা সিলেকশন করছি এরকম, স্টুডেন্ট ইনফরমেশন ডিপার্টমেন্ট সেকশন মেল ফিমেল দেয়া আছে, সায়েন্স দেয়া আছে, নিউটন প্রোটন, মেল কতজন ফিমেল কতজন টোটাল দেয়া আছে। এর মধ্যে প্রথমে তোমাকে টেবিলটা খেয়াল করতে হবে যে টেবিলটার সারি কলাম সব ঠিক আছে কিনা, তাহলে কিন্তু সমস্যা নেই। কিন্তু দেখো, প্রথম সারি আমরা হেডিংয়ে দেখতেছি সব ঠিক আছে, কোনো গ্যাপ নেই, কিন্তু দ্বিতীয় সারিতে এসে দেখতেছি, দেখো দ্বিতীয় সারি, দেখো এখান থেকে এই দুইটা সারিরে একটা বানানো হয়েছে। তার মানে কি, দুইটা সারিরে যদি একটা বানানো হয় এখানে কিন্তু রো স্প্যান কথাটা আসবে। আবার এখান থেকে যাও, তারপর এটা গেল, এখানে শেষ। এরপর আবার পরে আমরা তৃতীয় সারিতে এসে দেখতেছি যে এইখানে যে এই দেখো সারি, এই জায়গায় আবার এসে এখানে কিন্তু একটা কলামের দাগ হওয়ার কথা ছিল। তাহলে এইখানে দেখো আমরা এই দিকে আবার বিষয়টা, আমরা কল স্প্যানের বিষয়টা কি দেখতে পাচ্ছি যে দুইটা কলামকে একটা বানানো হয়েছে। ঠিক আছে, এখানে একটা কলাম ছিল, তাহলে দুইটার একটা বানানো হয়েছে। আবার এখানেও তাই, একটা কলাম, তাহলে এখানেও দুইটা কলামের একটা কলাম বানানো হয়েছে। তাহলে এখানে কলেসমেন্ট কথা আসবে, এখানেও কলেসমেন্ট কথাটা আসবে। তার মানে তোমাকে টেবিল ট্যাগ যদি টেবিলে এইচটিএমএল টেবিল করতে বলে তাহলে তোমাকে খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে যে এখানে কল স্প্যান রো স্প্যানের বিষয়গুলো আছে কিনা। ঠিক আছে, তাহলে এখানে প্রথমত দেখো স্টুডেন্ট ইনফরমেশন আছে, তাহলে ক্যাপশন ট্যাগের অ্যাপ্লাই আছে, তারপর বর্ডার ট্যাগটা লাগবে, তারপরে রো স্প্যানের কথা এখানে আসবে, এইখানে আসবে কল স্প্যানের কথা, এখানেও আসবে কল স্প্যানের কথা। কল স্প্যান মানে কলামের গ্যাপ থাকলে, দুইটা কলামকে একটি কলাম বানানো হয়েছে, এখানে দুইটা কলামকে একটি কলাম। তার এর কোডিং সিস্টেমটা কীরকম হবে সেই বিষয়টা আমরা একটু দেখি। জলদায় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমরা জানি যে এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল, তারপরে এইচটিএমএলের মধ্যে হেড থাকে, এটা না লিখলেও চলে। হেডের মধ্যে তোমার টাইটেল থাকে, টাইটেলে যদি কিছু না থাকে এরকম ডট ডট দিয়ে টাইটেলটা ক্লোজ করবা। তারপরে কি করব, আমরা হেড ক্লোজ করব। এটা কিন্তু পরীক্ষা আমরা ভুলে যাই হেড লিখে হেডটা ক্লোজ করতে। তাহলে হেড ক্লোজ করার পরে এইবার আমরা কি, এই যে বিষয়টাকে আমরা ওয়েব পেজে প্রদর্শন করতে চাচ্ছি সেটা কিন্তু হেডের পরে বডি কথাটা আসবে। তাহলে আমরা বডি ট্যাগটা লিখলাম। তাহলে বডির মধ্যে কি দেখাইতে চাচ্ছি, একটা টেবিল আছে, আবার সেই টেবিলের নাম আছে, তাহলে ক্যাপশন ট্যাগটা আগে আসবে। ক্যাপশন 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 ট্যাগটা আগে লিখতে হবে। তাহলে ক্যাপশন ট্যাগের নামটা কি, স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্টস
ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে তুমি ক্যাপশন ট্যাগটাকে ক্লোজ করবা। তাহলে আমাকে টেবিলের আগে আমাকে এই লেখাটা টেবিলের আগে শো করবে। এরপর আমরা একটা টেবিল করব, সেই টেবিলের একটা বর্ডার থাকবে। তাহলে অবশ্যই আমাকে টেবিল বর্ডার ট্যাগটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন আমরা কি করব, টেবিল বর্ডার ট্যাগ, টেবিল বর্ডার একটা অ্যাট্রিবিউট, তার একটা ভ্যালু দিয়ে দাও। তুমি টেবিল বর্ডারে সাধারণত আমরা 1 মাত্রায় 1 2 তুমি দিয়ে 2 দিলে বেশি গাঢ় হবে, এই আর কি। 1 দিলে স্বাভাবিক মাত্রার টেবিলের ইয়েটা আসবে, ঠিক আছে। এরপর আমরা আসি যে তুমি এইবার আসো যে প্রথম সারির কাজটা। তাহলে প্রথম সারি দেখো, প্রথম এইচটিএমএল কী করে, সারির কাজ দিয়ে শুরু করে, টিয়ারটা আগে লিখব। তাহলে প্রথম সারির প্রথম বিষয়গুলো কি কি আছে, টেবিল হেডিং আছে, টিএইচ টেবিল হেডিং। প্রথমটা হলো ডিপার্টমেন্ট, এটা লিখব। তারপরে কি করব, আমরা ওই টেবিল হেডিংটা ক্লোজ করব। তারপর আরেকটা টেবিল হেডিং আছে ওই সারিতে, সেটা হলো সেকশনটা লিখবা। তারপরে ওই টেবিল হেডিংটা ক্লোজ করব। তারপরে আরেকটা টেবিল হেডিং আছে, সেটা হলো মেল, সেটা লিখে ক্লোজ করব টেবিল হেডিংটা। তারপর আরেকটা টেবিল হেডিং আছে ফিমেল, তারপরে টেবিল হেডিংটা তুমি ক্লোজ করো। দেখো আমার প্রথম সারির কাজটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমি এইখানে আমরা টিয়ারটাকে ক্লোজ করে দিই, তুমি এখানে দিতে পারো, নিচে দিতে পারো। তাহলে প্রথম সারির কাজটা আমার শেষ হয়ে গেল। এখন আসো আমরা দ্বিতীয় সারির কাজে যাব। তাহলে দ্বিতীয় সারির টিয়ার, খেয়াল করো দ্বিতীয় সারিতে যে দেখতেছি যে আমাদের এইখানে টেবিলটা খেয়াল করো, দ্বিতীয় সারিতে যে শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় সারিতে যে আমরা কি খেয়াল করছি যে এইখানে দেখতেছি কি দুইটা সারির একটা সারি বানানো হয়েছে। তাহলে কি হবে, এটারে বলা হয় টিডি, টেবিল ডাটা বা সেল। তাহলে টিডি রো স্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখবো। কেন 2 লিখবো, এই যে দুইটা সারিরই একটা সারি বানানো হয়েছে এই জন্য, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখন দেখো আমরা, তাহলে এখন কিন্তু এই কথাটাই আমরা লিখব যে এই দ্বিতীয় সারির জন্য টিআর লিখলাম। লেখার পরে আমরা টিডি কথা লিখব, টিডি রো স্প্যান ইজ ইকুয়াল টু 2, রো স্প্যান ইজ ইকুয়াল টু 2। তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, রো স্প্যান একটা অ্যাট্রিবিউট দিলাম। তাহলে আমরা বলছি কি অ্যাট্রিবিউটটা অবশ্যই তোমাকে কন্টেইনার ট্যাগের মধ্যে থাকবে। এরপরে লিখে ওই বিষয়টা কি আছে, সায়েন্স, SCIENC, সায়েন্স কথাটা লিখলাম। সায়েন্স লেখার পরে আমরা ওই টিডিটাকে ক্লোজ করব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখো আবার আর একটা টিডি আছে, টেবিল ডাটা বা সেল আছে, সেটা হলো নিউটন। তারপরে তুমি ওই টিডিটাকে ক্লোজ করবা। তারপর আর একটা টিডি আছে, মেলের কতজন মেল সেটা সংখ্যা দেওয়া আছে 150। তাহলে ওই টিডিটাকে ক্লোজ করব। তারপরে ফিমেলের আর একটা টেবিল ডাটা আছে 120। তারপর আমরা ওই টিডিটাকে ক্লোজ করব। তাহলে কি হবে, আমাদের এই সারির কাজটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে তোমার ওই সারির কাজটা আমরা শেষ করে ফেললাম, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা নিউটনের কাজটা শেষ করলাম। এইবার পরে আরেকটা সারিতে আসি। দেখো পরে আরেকটা সারিতে যাও, আমরা আরেক পেজে দেখি। তাহলে আরেকটা টিআর লিখছি, লিখে সেখানে কিন্তু আমরা লিখব টিডি। ওই যে প্রোটনের ওখানে কিন্তু আর রো স্প্যান কল স্প্যান কথাটা হবে না, একবার লিখলেই এনাফ। প্রোটন লিখে তারপর ওই টিডিটাকে ক্লোজ কর। তারপরে এইবার হলো মেলের সংখ্যা কতজন, টিডি মেল আছে 200। তারপরে ওই টিডিটাকে ক্লোজ করো।
তারপরে ফিমেলের সংখ্যা কত আছে, টিডি, ফিমেল আছে তোমার 100, ওই টিডিটাকে ক্লোজ করো। তারপরে তুমি কি করবা, ওই সারির কাজটা তুমি শেষ করবা। এইবার দেখো আমরা লাস্ট সারিতে যাব, টিআর, আবার টিআর লিখে আমরা ওটাকে বলা হয় কিন্তু টিডি, টিডি কল স্প্যান, কল স্প্যান ইজ ইকুয়াল টু 2, ওই যে দুইটা কলামটা একটা কলাম বানানো হয়েছে, সেটা হচ্ছে কি ওই যে তোমার টোটাল কথা লিখে তারপরে তুমি ওই টিডিটাকে ক্লোজ করবা। তারপরে দেখো আবার আরেকটা টিডি আছে, সেই টিডিটাও হচ্ছে কল স্প্যান, কল স্প্যান ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানেও কল স্প্যানটা হলো দুইটা কলামটাকে একটা কলাম বানানো হয়েছে, সেই বিষয়টাকে টোটাল মার্ক দেওয়া আছে হলো কত, 570 জন মোট দেওয়া আছে। তারপর ওই টিডিটাকে আমরা ক্লোজ করব। করার পরে দেখো আমরা এখন ওই সারিটাকে ক্লোজ করে ফেললাম। তাহলে আমাদের কিন্তু সব কাজ করা হয়ে গেল। সব কাজ যখন করা হয়ে যাবে তখন আমরা টেবিলটাকে ক্লোজ করব প্রথমে, এটা পরীক্ষায় আমরা ভুলে যাব। তারপরে আমরা বডিটাকে ক্লোজ করব, তারপর আমরা কি করব, HTML ক্লোজ করব। তাহলে আমাদের ওই রকম টেবিলের বিষয়টা আসবে কি, যে এরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে, যে ক্ষেত্রে খেয়াল করো যে এইখানে আমরা লিখছিলাম টিডি রো স্প্যান ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ দুইটা সারির একটা সারি বানানো হয়েছে। এইটার জন্য একটা টিআর লিখছে, এটার জন্য একটা টিআর লিখছে। এই টিআরের বেলায় কিন্তু আবার রো স্প্যান ইজ ইকুয়াল টু 2 একবার লিখলে এনাফ। এখানেও যেমন টিডি কল স্প্যান ইজ ইকুয়াল টু 2 একবার লিখলে এনাফ। এখানেও যেমন টিডি কল স্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখে 570 লিখে টিডি ক্লোজ করলে হয়ে যাবে। তারপরে ওই সারির কাজ শেষ। তারপরে আমরা টেবিল কাজ শেষ করছি এবং তারপরে বডি এবং তারপরে HTML শেষ করলে আমাদের এইরকম একটা টেবিল তৈরি হবে, যার উপরে লেখা থাকবে স্টুডেন্ট ইনফরমেশন, হেডিংগুলো থাকবে ডিপার্টমেন্ট, সেকশন, মেল, ফিমেল। এটা এরকম দুইটা সারিটাকে একটা দেখাবে, এখানে দুইটা কলমটাকে একটা দেখাবে, দুইটা কলমটাকে একটা দেখাবে। এই বিষয়গুলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরীক্ষায় একটু লক্ষ্য রাখতে হবে, যাতে যেন পরীক্ষায় আমাদের ভুল না হয়। এখন চলো যাই আমরা আরও কিছু অঙ্ক দেখি। দেখো এখানে একটা অঙ্ক আমাদের আছে, এমপ্লয় ইনফরমেশন আছে। এই এমপ্লয় ইনফরমেশন দেখো এই যে একটা বিষয় আমরা খেয়াল রাখবো, ক্যাপশন ট্যাগের বিষয়টাকে দেখো, প্রথমে টেবিল বর্ডার ট্যাগ লেখার পরে ক্যাপশন ট্যাগটা দিবা। তাহলে এই টেবিল বর্ডার ট্যাগটা বডির পরে টেবিল বর্ডার ট্যাগটা আগে লিখবা, টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1, এই ট্যাগটা দেওয়ার পরে ক্যাপশন ট্যাগটা দেবো আমরা। ঠিক আছে, আগে টেবিল বর্ডার ট্যাগ হবে, তারপরে ক্যাপশন ট্যাগ হবে। এটা খেয়াল রাখতে হবে আমাদের, এই টেবিল বর্ডার ট্যাগটা আমাদের আগেই লিখতে হবে, বুঝছো শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু ঠিক করে নিও। এখন দেখো, তাহলে আগে বডির পরে টেবিল বর্ডার ট্যাগ, তারপরে ক্যাপশন ট্যাগ আমরা লিখব। এখন দেখো এখানে আমরা প্রথমে খেয়াল করছি এখানে সব ঠিক আছে, এই জায়গায় যে এই সারিতে কাজ করতে যে এই জায়গায় আবার সমস্যা আছে। এখানে সমস্যা হলো কি, দুইটা সারিরই একটা সারি বানানো, এই আর কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। তাহলে চলো যাই এইটাকে আমরা কীভাবে সলভ করা যায়, কোডিং করা যায় দেখি। তাহলে প্রথমে HTML দিয়ে শুরু করব, তারপর আমরা লিখব হেড, তারপরে লিখব টাইটেল, তারপর ডট ডট দিয়ে টাইটেল ক্লোজ করো, তারপর আমরা হেড ক্লোজ করব। এরপর আমাদের কি বডির কাজ শুরু হবে। তারপর আমরা কি লিখব, বডি ট্যাগ, বডি, যেটা আমরা ওয়েব পেজে দেখাচ্ছি। বডির পরেই আমরা টেবিল বর্ডার অ্যাট্রিবিউটটা অ্যাপ্লাই করব, টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1, হাইকোট ডাবল কোটেশনের মধ্যে থাকবে। এরপর আমরা ক্যাপশন, দেখো টেবিলের একটা নাম আছে, তাহলে একটা ক্যাপশন ট্যাগ আসবে, ক্যাপশন
তোমার এমপ্লয় ইনফরমেশন, এমপ্লয় ইনফরমেশন, এমপ্লয় ইনফরমেশন দিয়ে তারপরে ক্যাপশনটাকে ক্লোজ করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা কি দেখো প্রথম সারির কাজ শুরু করব। তাহলে প্রথম সারিটাকে আমরা টেবিল হেডিং বলি। তাহলে টেবিল হেডিং কি কি আছে খেয়াল করো, ওখানে আইডি নম্বর আছে, আইডি নম্বর, তারপরে টেবিল হেডিং ক্লোজ করো। তারপর আরেকটা টেবিল হেডিং আছে, সেই হেডিংটা হলো এমপ্লয় নেম, এমপ্লয় নেম। তারপরে আমরা টেবিল হেডিংটা ক্লোজ করব। তারপর আরেকটা টেবিল হেডিং আছে ওখানে, সেটা হলো স্যালারি। তারপরে আমরা টেবিল হেডিংটা ক্লোজ করে ওই সারিটাকে ক্লোজ করব, এই যে ওই প্রথম যে সারিটাকে ক্লোজ করে দিলাম। তারপর আসে দেখো পরের সারিতে আবার একটা টিআর, পরের সারিতে এসে পরের সারির ওই বিষয়গুলো দেখো খেয়াল করো, হলো টিডি, টিডি তোমার আইডি নম্বর হলো 1001, দেখো এখানে 1001। তারপরে ওই টিডি ক্লোজ করব। তারপর আরেকটা টিডি আছে আমাদের, তার নাম লিখব আমরা, নামটা লিখে দিই। তারপরে ওই টিডিটা ক্লোজ করব। তারপরে খেয়াল করো পরে আরেকটা জায়গায় টিডি লিখতে যেয়ে দেখতেছি ওখানে আছে কি দুইটা সারির একটা বানানো, তাহলে টিডি রো স্প্যান, রো স্প্যান ইজ ইকুয়াল টু ওই যে দুইটা সারির একটা সারি বানানো, এই জন্য 2 লেখা। তাহলে এটা লিখলাম, লিখে ওইখানে স্যালারি দেওয়া আছে 50,000, ওটা আগে আমরা লিখে ফেলবো। তারপরে আমরা ওই টিডিটাকে ক্লোজ করব। তাহলে ওই সারির কাজটা আমার শেষ হয়ে গেল। তাহলে এখানে আমরা টিআরটাকে ক্লোজ করি, তাহলে জায়গাটা আমাদের সেভ হবে। তারপরে আমরা আসি, পরে আবার দেখো আরেকটা টিআর আছে, আবার একটা সারিতে যাই টিআর, তারপর টিডি, টেবিল ডাটা আছে 1005। তারপরে ওই টিডিটাকে ক্লোজ করো। তারপরে আরেকটা টিডি আছে, তারপরে তার নামটা লেখো, তারপরে ওই টিডিটাকে ক্লোজ করো। তারপরে ওই সারির কাজটা শেষ হয়ে গেল। এখানে কিন্তু ঝামেলা ছিল এই জায়গাটুকু, একটু এই যে রো স্প্যান যেখানে আছে সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, আর কোনো বিষয় নেই। এরপরে আমরা কি কাজটা করব, এই জায়গায় আমরা বিষয়টা শেষ করে দিই। এখন আমরা টেবিল ক্লোজ করব। তারপরে আমরা কি ক্লোজ করব, বডি ক্লোজ করব। এভাবে এক লাইনে লিখলেও কিন্তু এই এই কোডিং কিন্তু ঠিক হয়ে যাবে। আবার HTML ক্লোজ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইভাবে যদি আমরা কোডিংটা করে দিই, তাহলে আমাদের এরকম একটা টেবিল তৈরি হবে, যার একটা টেবিলের নাম থাকবে, একটা হেডিং থাকবে এবং এই টেবিল ডাটাগুলো থাকবে। আর এখানে দুইটা সারির এক সারিতে করে 50,000 টাকা এইভাবে টেবিলটা তৈরি হবে। তার মানে রো স্প্যান যদি অ্যাপ্লাই না করো, তাহলে এই দুইটা সারির একটা সারি কোনো মতেই তৈরি করা যাবে না। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা বিষয়টা আরেকটা অঙ্ক দেখি। দেখো একটু জটিল প্রকৃতির অঙ্ক, এই বিষয়টা খেয়াল করো যে একটা সালে আসছে এরকম যে স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল সাবজেক্ট, নাম দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, অপশনাল সাবজেক্ট দেওয়া আছে। বলছে উদ্দীপকের এই সারিটাকে কলাম করে HTML এর কোডিং করো। তার মানে এই সারিটাকে কলাম করে একটা টেবিল তৈরি করতে হবে, তার আমাকে কোড করতে হবে। তাহলে প্রথমত আমরা ওই সারিটাকে কলাম তৈরি করি। দেখো এই সারিটাকে কলাম করলে কী হবে, এই সারিটাকে কলামে লম্বা করে বসাইতে হবে। তাহলে সেক্ষেত্রে তাহলে উদ্দীপক অনুসারে আমাদের টেবিলটাকে রেডি করে নিতে হবে। তাহলে আমরা দেখি বিষয়টা। দেখো প্রথম হলো কি, তোমাকে এ পাশে কি করতে বলছে, আমাকে এখানে এই একটা এই তিনটা কলামটাকে এই সারিতে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা
প্রথমে এই জায়গায় নিয়ে লিখে দিলাম স্টুডেন্ট। এই স্টুডেন্ট এই সারিটাকে যদি আমরা কলামে বসাই তাহলে কি হবে, এখানে স্টুডেন্টের নেম হবে, এখানে স্টুডেন্ট নেম আসবে, আর এই ছাত্র নামটা এখানে যাবে, মনে করো কামরুল, এই নামটা এখানে চলে গেল। এরপরে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এরপর এই জায়গায় কিন্তু এটা এখানে আসবে কম্পালসারি। কম্পালসারি কথাটা এখানে চলে আসবে। তারপরে খেয়াল করো যে এইখানে তাদের সাবজেক্টগুলো কি কি আছে, সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে আসবে। তাহলে সাবজেক্টগুলো দেখো, কম্পালসারি সাবজেক্ট কি কি আছে, বাংলা, ইংলিশ, আইসিটি। তাহলে বাংলা আসলো, এই যে ইংরেজি আসলো, তার আইসিটি নম্বরটাও, আইসিটি সাবজেক্টটা আসলো। তাহলে কম্পালসারি সাবজেক্ট কি কি আছে, তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি এটা আমরা লিখব। তাহলে তার আছে, প্রথমটা আছে বাংলা, এই যে বাংলাটা আসবে এখানে, তারপরে এখানে আসবে ইংলিশ, তারপর এখানে আসবে আইসিটি। এখন খেয়াল করো, আর এই অপশনাল সাবজেক্টটাকে নিচে আসছে, দেখো অপশনাল সাবজেক্টটাকে আমরা নিচে নিয়ে আসছি। এখানেও একটা বর্ডার আমরা টেবিল তৈরি করে নিই, এরকম জিনিসটা আসবে আর কি, এরকম একটা টেবিল তৈরি হবে। আর এইখানে কথাটা আসবে হলো অপশনাল, অপশনাল। আর এই অপশনালের মধ্যে কী কী আছে দেখো, ফিজিক্স, ম্যাথ আর বায়োলজি। তাহলে এই জায়গায় কিন্তু আমাদের একটা দাগ বেশি হয়ে গেছে, এইখানে আমরা করতে পারতাম, তার মানে এই দাগটা বাদ যাবে, এটা হবে না, বুঝছো, খেয়াল রাখবো, এটা আমাদের বাদ। তাহলে এইখানে আমাদের দেখো আমরা পাট পাট করে লিখব, ফিজিক্স, তারপরে এখানে ম্যাথ, তারপরে বায়োলজি। তাহলে এখানে আসবে ফিজিক্স, ফিজিক্স, এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে বায়োলজি। বিষয়টা হলো এরকম। তাহলে এই যে টেবিলটা তৈরি হলো, এখন খেয়াল করো, এই টেবিলের প্রথম সারিতে টেবিল হেডিং ঠিক আছে, দ্বিতীয় সারিতে এসে দেখো কয়টা সারিতে একটা বানালো সে। দ্বিতীয় সারিতে এসে আমাদের এই জায়গায় কিন্তু টিডি রো স্প্যান ইজ ইকাল টু 3, দেখো কয়টা সারিরে, 1 2 3টা সারিরে সে একটা সারি বানাইছে। তাহলে এখানে রো স্প্যান ইজ ইকাল টু 3 অ্যাপ্লাই হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর তোমার কল স্প্যান ইজ ইকাল টু 3, এই বিষয়টাও এই জায়গায়, এখানেও অপশনালের ভাষায় এই জায়গায় আসতে এখানেও 3টা কলাম, দেখো এই যে 2 3টা কলাম। তাহলে এর কোডিং সিস্টেমটা কীরকম হবে সেই বিষয়টা একটু আমরা খেয়াল করি। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধাপে ধাপে এইটাকেই আমরা কোডিং কী করে করব। এর কিন্তু ক্যাপশন ট্যাগটা নাই, কোনো টেবিলের নামটাম নাই, সো ক্যাপশন ট্যাগ এখানে আসবে না। তাহলে এখন আমরা দেখো কিভাবে ওর সলিউশনটা করি। তাহলে উত্তরটা যদি আমরা, উত্তর তো ওখানেই শুরু করছি, এখন আমরা কোডিং করি। তাহলে HTML দিয়ে লেখা শুরু করব, তারপরে হেড লেখো, তারপরে হেডের মধ্যে টাইটেল থাকে, তারপরে টাইটেল ক্লোজ, তারপরে হেড ক্লোজ করব। এখন আমরা আসবো বডি। বডির মধ্যে তোমার টেবিল বর্ডার ট্যাগ অ্যাপ্লাই হবে, টেবিল বর্ডার ইজ ইকাল টু 1 কোটেশন, তাহলে 1 মাত্রা একটা টেবিল তৈরি হবে। এখন আমরা খেয়াল করো, তাহলে এরপরে টেবিল বর্ডার ট্যাগের পরেই আমাদের টিআর, তাহলে টিআর লিখে তারপরে আমরা কি লিখব, টেবিল হেডিং। তাহলে প্রথম হেডিংটা কি আছে খেয়াল করো, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, তারপরে ওই টেবিল হেডিংটাকে ক্লোজ করব, টিএইচটাকে ক্লোজ করব। তারপর আরেকটা টেবিল হেডিং আছে, স্টুডেন্টের নেমটা দেয়া আছে এই জায়গায়,
স্টুডেন্ট নেমটা এখানে তোমার দেয়া আছে হলো কামরুল দেয়া আছে, ওটা লেখো। তারপরে ওই টেবিল হেডিংটা ক্লোজ করো। তারপরে আমরা কি করব, ওই সারিটাকে ক্লোজ করলাম। তাহলে প্রথম সারির কাজটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা আসি আবার দেখো দ্বিতীয় সারি টিআর। এই টিআর যখন লিখতেছি তখন কিন্তু ওগুলো হচ্ছে টিডি। দেখো খেয়াল করো, টিডি টিডি হলো তোমার, এখানে হচ্ছে রো স্প্যান, সরি এখানে টিডিটা রো স্প্যান। রো স্প্যান ইজ ইকাল টু 3। কেন? তিনটা সারির একটা সারি বানানো। শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা খেয়াল করতে হবে, সেটা কি কম্পালসারি। কম্পালসারি। তারপরে আমাদের ওই টিডিটাকে ক্লোজ করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো আবার একটা টিডি আছে। এবার সাবজেক্টগুলো লিখবো বাংলা। বাংলা লিখে তুমি ওই টিডিটাকে ক্লোজ করো। তারপরে ওই সারিটাকে ক্লোজ করলো। পরে আবার আর একটা সারি আছে টিআর, তাহলে ওই সারিটাকে আবার কি বলা হচ্ছে, টিডি ইংলিশ। ইংলিশ লিখে ওই টিডিটাকে ক্লোজ করো। তারপরে ওই সারিটাকে শেষ করলাম টিআর। আবার একটা সারি আছে দেখো টিআর, তারপর আবার একটা টিডি আছে, সেটা হলো আইসিটি। তারপরে ওই টিডিটাকে ক্লোজ করব, তারপরে ওই সারিটাকে ক্লোজ করব। তাহলে আমাদের ওই বাংলা ইংরেজি আইসিটি এই বিষয়গুলো আমাদের লেখা হয়ে যাবে। এরপরে আসো দেখো আবার একটা টিআর, আরেকটা সারি। তাহলে এই সারিতে এসে আমাদের টিডি কল স্প্যান, কল স্প্যান ইজ ইকাল টু, এখানেও কিন্তু তিনটা কলামরে একটা কলাম বানানো হয়েছে। তাহলে এটাকে লিখে আমরা অপশনাল কথা লিখছি, অপশনাল। তারপরে ওই টিডিটাকে ক্লোজ করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে ওই সারিটাকে আমরা ক্লোজ করে দিলাম। তারপরে দেখো আবার এই জায়গায় অবশ্য এইটার ক্লোজ করার দরকার নেই, ওই সারির মধ্যে চলতেই থাকবে। তারপর আবার টিডি লিখবা। টিডি লিখে তোমার ফিজিক্স সাবজেক্টগুলো লেখো, ফিজিক্স। তারপরে টিডি ক্লোজ, এখন আর ঝামেলা নেই, শেষ। তারপর আবার টিডি লিখো, লিখে ম্যাথ। তারপরে টিডি ক্লোজ করো। তারপরে আবার টিডি লেখো, লিখে বায়োলজি। তারপরে টিডিটাকে ক্লোজ করো। তারপরে ওই সারিটাকে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের লেখা সব শেষ হয়ে গেল। এখন আমরা কি শেষ করব? এখন আমরা টেবিলটাকে ক্লোজ করব। তারপরে সরি, কোনো কমা টমা দেওয়া যাবে না। তারপরে হলো বডি ক্লোজ করবা। তারপরে HTML ক্লোজ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে যদি আমরা লিখি, তাহলে পরীক্ষায় কিন্তু বেশ এটা জটিল বিষয় দিয়ে দিছিল, যে একটা কোশ্চেন দিয়ে বলছে যেটা যা আছে এটাকে উল্টাই দিয়ে দাও, তুমি সারিটাকে কলাম করো, করে তার HTML কোড। দেখো সারিটাকে কলাম করলে আমাদের বিষয়টা এরকম তৈরি হয়। এখন এরকম যখন তৈরি করছি, তাহলে এই বিষয়টাগুলো আমাদের, এই বিষয়টাগুলো খেয়াল করতে হবে। আর একটা বিষয় কি জানো, এই এগুলো কিন্তু টেবিল হেডিং ছিল, স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল, এইগুলো কিন্তু আমাদের টেবিল হেডিং ছিল। তাহলে ওই জায়গায় কিন্তু টিএইচ কথাগুলো লিখতে হবে, খেয়াল করতে হবে একটু। আমরা এইগুলো কিন্তু টিএইচ, এটাও টিএইচ, এটাও টিএইচ, এটা একটু খেয়াল করি আমরা, দেখি। তার মানে কোথায় কোথায় টিএইচ হবে, স্টুডেন্ট নেম টিএইচ হবে, আর এটা টিডি হবে, কামরুলটা টিডি হবে। বুঝতে পারছো? এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। যেমন স্টুডেন্ট নেম হলো টিএইচ ঠিক আছে, এই কামরুলটা কিন্তু টিডি হবে। এটা দেখো আমিও ভুল লিখছিলাম, এটাকেও তোমরা টিডি লিখবা, কারণ ওইখানে যেভাবে আছে। তারপরে টিআর টিডি রো স্প্যান ইজ ইকুয়াল টু 3 কম্পালসারি।
তাহলে এইখানে কিন্তু এই কম্পালসারি বিষয়টা কিন্তু আগে কোথায় ছিল খেয়াল করো, কম্পালসারি কিন্তু ছিল হেডিংয়ে। তাহলে এখানে কিন্তু টিএইচ কথাটা হবে, টিএইচ, ঠিক করে নাও, এখানে টিএইচটাকে ক্লোজ করব। এই বিষয়টাকে খেয়াল করতে হবে। তবে বাংলা এগুলো কিন্তু ঠিকই আছে, এটা টিডি এগুলো সব ঠিক আছে। আর অপশনাল যখন আমরা কথাটা লিখতেছি ওখানেও কিন্তু আমাদের টিএইচ কথাটা হবে, খেয়াল করো। আমরা যখন এই যে অপশনাল কথা লিখছি এখানে কিন্তু আমাদের একটু কারেকশন করে নাও, টিএইচ হবে, কারণ ওখানে হেডিং ছিল এটা। আর এগুলো সব ঠিক আছে, এগুলো সব টেবিল ডাটা হিসেবে ছিল, টিডি, এগুলো টিডি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ কি, তুমি যখন চেঞ্জ করছো এই সারিটাকে কলাম করছো, অরিজিনাল টেবিলে এটা ছিল কিন্তু টেবিল হেডিং হিসাবে, এটাকে যখন তুমি সারিতে নিয়ে যাচ্ছ তখনও কিন্তু তাদের ডেজিগনেশন ঠিক থাকবে, এগুলো হেডিং হিসাবেই আমাদের লিখতে হবে। এটাও কিন্তু, এটা কিন্তু এখানে ছিল অর্থাৎ টিডি, আর এগুলো টিডি, সব টিডি, এগুলো সব টিডি। এই জন্য এগুলো যখন লিখবো সব টিডি লিখবো, এটা লিখবো টিএইচ, এটা টিএইচ, এটা টিএইচ লিখবো। আর এখানে তিনটা সারির একটা সারি বানানো হয়েছে, আর এখানে তিনটা কলামে একটা কলাম বানানো হয়েছে। এভাবে তিনটা কলাম করতে পারতাম আমরা, এখানে একটা টান দিলে এখানে একটা টান দিলে, তাহলে তিনটা হতো। তাহলে তিনটা কলামে একটা কলেজের জন্য কলেজম্যান কথাটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাস করলাম, সেটা হলো যে একটা টেবিল ট্যাগে রো স্প্যান এবং কল স্প্যান কখন অ্যাপ্লাই হয় এবং কীভাবে অ্যাপ্লাই হয় তার কয়েকটা অঙ্ক দেখলাম। তাহলে আমার ইউটিউব চ্যানেল কলেজের পক্ষ থেকে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।